আজকে আগস্ট মাসের 27 তারিখ, আর কিছুক্ষণের মধ্যে কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা অনেকের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। 11টার পর থেকে কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা অনেকের অ্যাকাউন্টে ঢুকবে। অনেকেই জিজ্ঞাসা করবেন, দিদি ভাই এই খবরটা আপনাকে কে দিল? অন্নপূর্ণা যোজনার টাকা তো 20 তারিখে দেওয়া শেষ হয়ে গেছে। একদমই নয় বন্ধুরা, 20 তারিখ পর্যন্ত দেওয়ার কথা থাকলেও এখনো পর্যন্ত কিন্তু অনেকের টাকা ঢুকছে, অনেকের অ্যাপ্রুভ হচ্ছে এবং টাকা ঢুকছে, এমনটাও কিন্তু আমার কাছে প্রমাণ আছে। তাই ভিডিওটা মোটেও স্কিপ করবেন না, ভিডিওটা প্রচুর শেয়ার করে দেবেন। কাদের কাদের টাকা ঢুকবে, কারা কারা ক্লেম এখনো করেননি, কাদেরকে ক্লেম করতে হবে, কিন্তু হাতে কিন্তু একদম সময় কম বন্ধুরা। তাই আজকের এই ভিডিওটা দেখলে কিছুটা আপনাদেরকে অস্বস্তি থেকে মুক্তি পেতে হবে, আর কিছুটা মানুষ বুঝতে পারবে যে কারা পাবে বা কারা পাবে না। ঠিক আছে, কাদেরকে ক্লেম করলে টাকা পাবে বা কাদের ক্লেম করলে অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে, সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটা রইলো। তো চলুন ভিডিওটা প্রচুর শেয়ার করে দেবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নেবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করে যুক্ত থাকবেন সঠিক আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, 20 তারিখ পর্যন্ত কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া কমপ্লিট করা হয়েছে, এমনটাই কিন্তু সবার কাছে খবর আছে। এমনটা খবর থাকলেও কিন্তু 22 তারিখ, 23 তারিখ, 24 তারিখ, 25 তারিখ পর্যন্তও কিন্তু অনেকের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। এখন কাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে? যারা কিন্তু 19 তারিখ থেকে, আপনাদেরকে আমি বলেছি, চেঁচিয়ে চেঁচিয়ে বারবার করে বলেছি যে 19 তারিখে কিন্তু অন্নপূর্ণা যোজনার ক্লেমের যে অপশন, সেই ক্লেম অপশনটা কিন্তু স্টার্ট হয়ে গেছিল। এবার যারা প্রথম দিক থেকে ক্লেম করতে শুরু করে দিয়েছে তাদের কিন্তু অ্যাপ্রুভড হয়ে যাচ্ছে এবং টাকা ঢুকে যাচ্ছে, এমনটাই কিন্তু আমার কাছে প্রমাণ আছে, খবর আছে। তাই যারা অ্যাপ্রুভড হওয়ার পর টাকা পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কাদের আন্ডার প্রসেস থেকে অ্যাপ্রুভড হলো এটাও খবর, মানে এটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, যাদের ব্যাংক ভ্যালিড এরর ছিল বা যাদের রিজেক্ট ছিল, যাদের আন্ডার প্রসেস ছিল বা যাদের ফার্দার ভেরিফিকেশনের নানা রকম কারণ দেখাচ্ছে, এএসডিডি বা সরকারি চাকরি, সরকার বা গভর্নমেন্ট এমপ্লয় বা কোনো তিনটে রুম এরকম যাদের দেখাচ্ছে, দেখুন আপনার যদি ভুলবশত কোনো স্ট্যাটাস এসে থাকে, প্রত্যেককে বলবো ক্লেম করুন। 27 তারিখ আজকে কিন্তু হয়ে গেল, 31 তারিখ কিন্তু লাস্ট ডেট, তার মধ্যেই কিন্তু আপনাদেরকে ক্লেম করতে হবে। এবার অনেকেই বলবেন যে আমরা তো 7 দিন আগের থেকে ক্লেম করেছি, এখনো পর্যন্ত আমাদের পেন্ডিং আছে, কোনো রকম কোনো কিছু দেখাচ্ছে না। দেখুন, আপনি যদি ক্লেম করে থাকেন এখনো পর্যন্ত আসেনি, মানে আপনি বুঝতে পারছেন প্রত্যেকটা অফিসে কিন্তু প্রচুর প্রচুর ক্লেম কিন্তু জমা পড়ছে। এবার যখন আমরা কোনো অফিসে বলুন, রেশন দোকানে বলুন বা যে কোনো দোকানে বলুন, যখন আমরা ধরুন কোনো ব্যাংক বা পোস্ট অফিস কোথাও যদি বই আপডেট করতে দিই, সেখানে কিন্তু আমরা পরপর লাইন হিসাবে পাই। সেই রকম কিন্তু এটাও, আপনি যখন ক্লেম করেছেন, আপনার আগে যারা ক্লেম করেছে তারা কিন্তু আগে অ্যাপ্রুভড হবে বা রিজেক্ট হবে। এবার বলবেন রিজেক্ট কারা হচ্ছে? যাদের দেখুন সরকার যে শর্তগুলো দিয়েছিল, আপনার যদি সত্যি 3টে রুম থাকে আর আপনার যদি কর্পোরেশন এলাকায় বাড়ি থাকে, তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না। আপনার যদি স্বামী সরকারি চাকরি করে, ভালো সরকারি জব করে, রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের সরকারি জব থাকে, তাহলে কিন্তু আপনি ক্লেম করলে আপনারটা ওইভাবেই পড়ে থাকবে, হয়তো আপনি পাবেন না। যে শর্তগুলো দেওয়া হয়েছে সেই শর্তর বাইরে যদি আপনার কোনো ভুলবশত থাকে, আপনি যদি যে ক্লেম করছেন সেই ক্লেমে অ্যাপ্লিকেশনটা ঠিকভাবে বুঝিয়ে লিখতে পারেন, বা আপনার ধরুন 2টো রুম রয়েছে, সেক্ষেত্রে আপনি একটা 2টো রুমের ছবি তুলে সেই ছবিটা কিন্তু ওখানে আপনি আপলোড করতে পারেন, বা আপনার যদি সরকারি চাকরি ভুলবশত এসেছে সেইভাবে কিন্তু আপনাকে লিখতে হবে আর সেইভাবেই কিন্তু দেখাতে হবে। যাদের কিন্তু এটা এসেছে যে আপনি ভোটার তালিকায় নাম নেই, ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন, যাদের এইভাবে রিজেক্ট করেছে, তারা যদি ট্রাইব্যুনালে অ্যাপিল করে থাকেন, তাদের কিন্তু ওই যে ট্রাইব্যুনালের ফর্ম বা যে অ্যাপ্লিকেশন আছে আপনার কাছে প্রমাণপত্র যে আপনি ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছেন, সেই অ্যাপ্লাই ফর্মটা কিন্তু আপনি অ্যাপ্লিকেশনের সাথে ওখানে ইনপুট করবেন যেখানে আপনি ক্লেম করছেন, তবেই কিন্তু আপনার সেটা অ্যাপ্রুভড হবে। তাই অ্যাপ্লিকেশন আপনি যেমনভাবে লিখবেন, আপনি হাতে থাকা মোবাইল ফোনটা দিয়েও ক্লেম করতে পারেন, বা আপনার সামনে যে কম্পিউটার সেন্টার সেখানেও ক্লেম করতে পারেন। মুখ্যমন্ত্রী এর মধ্যেই জানিয়েছে যে প্রায় 5 লক্ষর ওপরে কিন্তু অনলাইনে ক্লেম পড়ে গেছে। অফলাইনে তো অনেকেই ক্লেম করছে, তো অনলাইনে ক্লেমটা পড়েছে সেটা গুণাগুনতি করে তিনি বলেছেন, কিন্তু অফলাইনে যারা পড়েছে সেটাগুলো তখন তার কাছে কোনো খবরই নেই যে কত ক্লেম পড়েছে। এটা 5 লক্ষ থেকে হয়তো 20-25 লক্ষতেও যেতে পারে। এবার যারা যোগ্য মহিলা,
তারাই কিন্তু পাবে, এমনটাই কিন্তু মন্ত্রী সভা থেকে জানানো হচ্ছে। যে শর্তের মধ্যে থাকবেন সে কিন্তু রিজেক্ট হবেন। যে শর্তের বাইরে আপনার কোনো ভুলবশত যদি কোনো স্ট্যাটাস দেখা যায়, সেখানে কিন্তু আপনি ক্লেম করলে, আপনি সঠিকভাবে অ্যাপ্লিকেশন লিখলে, ক্লেমের মাধ্যমে ঠিকঠাকভাবে ক্লেমটা জমা দিলে আপনার কিন্তু হয়তো 7 দিন 8 দিন লাগবে, কিন্তু আপনার অ্যাপ্রুভড হয়ে যাবে। এবার ধরুন আপনার বিডিও অফিসে আপনি ক্লেম করেছেন, সেখানে হয়তো আপনার আগে আরও 5,000 ক্লেম পড়ে আছে। এবার আপনাকে কিন্তু সেই 7টা দিন সময় দিতে হবে, ধৈর্য ধরতে হবে। অনেকেই বলবেন আমি 4 দিন হয়ে গেল, 5 দিন হয়ে গেল ক্লেম করলাম, কারণ ক্লেম অবজেকশনটা কিন্তু চালু আছে। এটা কিন্তু তারা এখনও ক্লেম নিচ্ছে। যাদের ক্লেম হয়নি তাড়াতাড়ির মধ্যে ক্লেম করে নিন। আর আজকে 27 তারিখ, অনেকের কিন্তু ক্লেম থাকা যারা যোগ্য বিবেচিত হবে তারা কিন্তু আন্ডার প্রসেস না হলে অ্যাপ্রুভড হয়ে যাবে। আর যাদের আন্ডার প্রসেস আছে তাদের কিন্তু আস্তে আস্তে অ্যাপ্রুভড হচ্ছে। তারা চিন্তা করবেন না, আগস্ট মাসে হয়তো আর টাকা তারা পাবে না। যাদের আন্ডার প্রসেস আছে তারা কিন্তু আবার সেপ্টেম্বরের 2nd সপ্তাহে টাকা ঢুকে যাবে। তাই যাদের আন্ডার প্রসেস আছে অবশ্যই বলবো প্রত্যেকে বিডিও অফিস, এসডিও অফিস, যেখানেই যার অফিস আছে সেই অফিসে একবার যোগাযোগ করুন যে আমাদের আন্ডার প্রসেস দেখাচ্ছে। যদি আপনার 10 তারিখের আগে ফর্ম ফিল আপ করেছেন, এখনো পর্যন্ত অ্যাপ্রুভ হচ্ছে না, তারা কিন্তু আপনার স্ট্যাটাসটা চেক করে বুঝতে পারবে যে আপনার অ্যাপ্রুভড হবে নাকি আপনার কি ধরনের স্ট্যাটাসের অবস্থাতে আছে সেটা কিন্তু বলে দেবে। তাই অবশ্যই 31 তারিখের আগে তারা কিন্তু খবর নেবেন। যদি বলে আপনাদেরকে ক্লেম করতে, তাহলে ক্লেম করে দেবেন। প্রত্যেকে ক্লেম করুন। আন্ডার প্রসেসটা শুধুমাত্র একটু চেক করে দেখে নিন যে তারা কি বলতে চাইছে অফিস থেকে, যে তাদের ভেরিফিকেশনটা আন্ডার প্রসেস মানে কি, মানে আপনার ভেরিফিকেশনে আছে, এখনো পর্যন্ত ভেরিফিকেশন কমপ্লিট হয়নি। ভেরিফিকেশন কমপ্লিট হলেই কিন্তু আপনাদের অ্যাপ্রুভড হবে এবং সেপ্টেম্বর মাসের 2nd সপ্তাহে আপনারা টাকা পেয়ে যাবেন।